হ্যালো স্টুডেন্ট, আজকে সোশ্যাল সায়েন্সের প্র্যাকটিস সেট 4 করাবো। চলো তাহলে 1 নম্বর কোশ্চেন থেকে শুরু করা যাক। কি বলেছে দেখো, সারেন্ডার নট নামে কে পরিচিত? সারেন্ডার নট নামে পরিচিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন এ। 2 নম্বর কোশ্চেনে আছে বঙ্গভঙ্গের পরেই ভারতের প্রকৃত জাগরণের সূচনা হয়, কে বলেছেন? একথা বলেছেন গান্ধীজি, অপশন সি। 3 নম্বর কোশ্চেনে নীল বিদ্রোহ ও বাঙালি সমাজ গ্রন্থটি লেখেন, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রমোদরঞ্জন সেনগুপ্ত। 4 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, আকবরকে নগ্ন সাম্রাজ্যবাদী বলেছেন, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এলফিনস্টোন। 5 নম্বরে কি আছে, ষোড়শ মহাজনপদগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় কোন রাজ্যটি ভারতের বিস্তীর্ণ এলাকায় সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করে? তো এটার সঠিক উত্তর হবে অপশন এ, মগধ। 6 নম্বর কোশ্চেন, গৌড়ীয় রীতি বলতে বোঝায়, এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সংস্কৃত রচনার ক্ষেত্রে এক নতুন রীতি। পরের কোশ্চেন 7 নম্বর, এলাহাবাদের দ্বিতীয় সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইংরেজ কোম্পানি ও দ্বিতীয় শাহ আলম। 8 নম্বরে কি আছে, সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন সি, মার্শম্যান। 9 নম্বর কোশ্চেন, 1928 খ্রিস্টাব্দে নেহেরু রিপোর্টের খসড়ায় কি ছিল? এটি ছিল অপশন সি। 1 নম্বর দেখো, ভারতের শাসন ব্যবস্থার ভিত্তি হবে ঔপনিবেশিক স্বায়ত্তশাসন। 2 নম্বর আছে কেন্দ্র ও প্রদেশে দায়িত্বশীল সরকার গঠিত হবে। 3 নম্বর আছে ভাষাভিত্তিক প্রদেশ গঠিত হবে। 4 আছে সংবিধানে জনগণের মৌলিক অধিকার স্বীকৃত হবে এবং সংখ্যালঘু সম্প্রদায়গুলির ধর্ম, ভাষা ও সংস্কৃতির নিরাপত্তার ব্যবস্থা থাকবে। 5 আছে নেহেরু রিপোর্টের সার্বজনীন ভোটাধিকার, নারীর সমানাধিকার, শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার প্রভৃতি স্বীকৃত হয়। 10 নম্বর কোশ্চেন দেখো, কোন তথ্যটি ভুল? তো এটার সঠিক উত্তর হবে অপশন এ, 1945 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয় সারা ভারত মহিলা সম্মেলন। পরের কোশ্চেন 11 নম্বর, 12 ভাই নামে কারা পরিচিত? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মারাঠা সর্দাররা। 12 নম্বর কোশ্চেন, কবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেছিলেন? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শেরশাহ। 13 নম্বর কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহ আপসীন গণসংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত, উক্তিটি কার? উক্তিটি নরহরি কবিরাজ, অপশন এ। 14 নম্বর কোশ্চেনে আছে স্তরায়ন তল দেখা যায়, এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পাললিক শিলায়। তারপর দেখো 15 নম্বর কোশ্চেন, ভারতের কার্জনের কর্মপ্রচেষ্টার প্রধান লক্ষ্য কী ছিল? তো এটার সঠিক উত্তর হবে অপশন সি, ভারতীয় জাতীয়তাবাদ এবং তার মাধ্যমে ভারতীয় জাতীয় কংগ্রেসকে ধ্বংস করা। 16 নম্বর কোশ্চেন, ম্যাগমা কাকে বলে? ম্যাগমা হয়ে যাবে অপশন ডি, ভূগর্ভস্থ উত্তপ্ত গলিত পদার্থ। 17 নম্বর, হিমায়িত কিলক গঠন নিম্নলিখিত কোন যান্ত্রিক আবহবিকারে দেখা যায়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তুষার গঠিত আবহবিকার। 18 নম্বর, নদী ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে সৃষ্টি হয়, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্লাবনভূমি। 19 নম্বর কোশ্চেন, ক্ষুদ্রমণ্ডল বলা হয় কোন বায়ুমণ্ডলীয় স্তরকে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ট্রপোস্ফিয়ার। তারপরে দেখো 20 নম্বর কোশ্চেনে কি বলেছে, কোন প্রকার উদ্ভিদের পাতা কাঁটায় পরিবর্তিত হয়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে জেরোফাইট, অপশন বি। 21 নম্বর কোশ্চেন, মৃত্তিকার স্তর বা হরিজন দেখা যায়, তো এটার সঠিক উত্তর অপশন বি, চার্নোজেম মাটিতে। 22 নম্বর কোশ্চেন, ল্যাটেরাইট মাটি কোন জলবায়ু অঞ্চলে গড়ে ওঠে? ল্যাটেরাইট মাটি উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে গড়ে ওঠে। 23 নম্বর কোশ্চেন, যেসব প্রজাতির বিপন্নতার মাত্রা নির্ধারণ করা হয়নি সেগুলি হয়ে যাবে অনির্ধারিত প্রজাতি, অপশন ডি। 24 নম্বর কোশ্চেন, ব্লিজার্ড হয়ে যাবে এক রকমের বায়ুপ্রবাহ, অপশন বি। 25 নম্বর কোশ্চেন, পৃথিবীতে চা উৎপাদনে ভারতের অবস্থান হয়ে যাবে প্রথম, অপশন এ। 26 নম্বর কোশ্চেন, নিম্নমানের কয়লা হলো?
সবথেকে নিম্নমানের কয়লা হয়ে যাবে লিগনাইট, অপশন সি। 27 নম্বর কোশ্চেন, ভারতে প্রতি বর্গ কিমিতে 2011-এর জনঘনত্ব হয়ে যাবে, অপশন সি 382 জন। 28 নম্বর কোশ্চেন, উন্নত জীবনযাত্রার জন্য উন্নয়নশীল বা অনুন্নত দেশের জনসংখ্যা উন্নত দেশ গমন করলে তাকে বলা হয়, তো এটি হয়ে যাবে অপশন এ ব্রেইন ড্রেইন। 29 নম্বর কোশ্চেন, রাজনৈতিক শব্দের অর্থ হলো যার সঙ্গে বিরোধ ও বিরোধের মীমাংসার প্রশ্ন জড়িত, অপশন এ। 30 নম্বর কোশ্চেন, জনসংখ্যা ভূখণ্ড সরকার সার্বভৌমিকতা সম্পন্ন সংগঠন বলে রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গার্নার। 31 নম্বর কোশ্চেন, মার্কসের মতে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্তরে রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না, অপশন বি। পরের কোশ্চেন দেখো 32 নম্বর, রাষ্ট্র হলো ব্যক্তিত্ব বিকাশের উপযোগী প্রতিষ্ঠান, এ কথা কারা বলেছেন? এ কথা বলেছেন ভাববাদীরা, অপশন এ। 33 নম্বর কোশ্চেন, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা রাষ্ট্রকে ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী মনে করেন, অপশন এ। তারপর দেখো 34 নম্বর কোশ্চেন, বিদেশের সঙ্গে সন্ধি বা চুক্তি করার অধিকার হলো বৈদেশিক সার্বভৌমিকতার নজির, অপশন এ। 35 নম্বর কোশ্চেন, জাতীয় জনসমাজ গঠিত হয়, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সামাজিক, রাজনৈতিক ও অন্যান্য উপাদানের ক্রিয়া প্রক্রিয়ার কারণে। 36 নম্বর কোশ্চেন, সমস্ত মানুষ অধিকার ভোগ করে, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বৈজ্ঞানিক সাম্যবাদী স্তরে। 37 নম্বরে কি আছে দেখো, নিয়ন্ত্রণহীন স্বাধীনতা হয়ে যাবে অপশন এ নৈরাজ্যের নামান্তর। 38 নম্বর কোশ্চেন, সর্বাত্মকতাবাদীরা আদর্শায়িত করেছে, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাষ্ট্রকে। তারপরে আছে 39 নম্বর কোশ্চেন, মার্ক্সবাদীদের মতে সমাজতান্ত্রিক ব্যবস্থায় একটি রাজনৈতিক দল থাকে, কারণ অপশন এ সেখানে একটিমাত্র শ্রেণীস্বার্থ কাজ করে। 40 নম্বর কোশ্চেন, উদারনৈতিকতাবাদের অর্থনৈতিক ভিত্তি হলো, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উৎপাদন ও বন্টন ক্ষেত্রে ব্যক্তিগত মালিকানা। 41 নম্বর কোশ্চেন, সমাজের অন্তর্ভুক্ত সামাজিক সম্পর্কগুলি হলো, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অন্যান্যদের অস্তিত্বের প্রতি সচেতনতা। তারপরে আছে 42 নম্বর কোশ্চেন, সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব হলো এক ধরনের পাঠ, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এখানে সবকটি, সামাজিক কার্যকলাপের, সমাজ ব্যবস্থার, সামাজিক সম্পর্কের। 43 নম্বর কোশ্চেন, বক্তৃত্বতা পদ্ধতিতে শিক্ষার্থীকে কি ভূমিকায় দেখা যায়, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গ্রহীতা। তারপর দেখো 44 নম্বর কোশ্চেন, শিক্ষণ পদ্ধতি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষক বিষয়বস্তুর সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ স্থাপন করে। তারপরের কোশ্চেন দেখো 45 নম্বর, সেমিনারে অংশগ্রহণকারী হলো, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কয়েকজন মেধাবী ছাত্র। তারপরে 46 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, স্বল্প সময়ে শিক্ষাদানের ক্ষেত্রে যে পদ্ধতিটি ভূগোল শিক্ষাদানের সর্বাপেক্ষা বেশি ব্যবহৃত হয় তা হয়ে যাবে অপশন এ বক্তৃত্বতা ধর্মী পদ্ধতি। তারপর 47 নম্বর কোশ্চেন, ইতিহাসের এক অত্যন্ত অপরিহার্য উপাদান, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সময় বা কাল। 48 নম্বর কোশ্চেন, ভূগোলের আলোচনার ক্ষেত্রকেন্দ্র হলো, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দেশ ও স্থান। 49 নম্বর কোশ্চেন, ওয়ার্কশপের মাধ্যমে কোন কাজের অনুপ্রেরণা আসে, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উৎপাদনমূলক। তারপরে 50 নম্বর কোশ্চেন দেখো, বহুর মধ্যে নির্বাচন, মিলকরণ বা যোগ্যতা নিরূপণ, শ্রেণীকরণ, সত্য মিথ্যা নিরূপণ, সম্পূর্ণকরণ এগুলি কী ধরনের পরীক্ষা, এগুলি হয়ে যাবে অপশন ডি নৈর্ব্যক্তিক পরীক্ষা। 51 নম্বর কোশ্চেন, পাঠ্যক্রম নির্দেশনা প্রদান করে, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শিক্ষার্থীদের জন্য।
52 নম্বর কোশ্চেন, পাঠ্যপুস্তকের নিয়ম নীতিকে সহজ সরলভাবে উপস্থাপন করার পদ্ধতিকে বলে। তো এটার সঠিক উত্তর অপশন বি, শিক্ষণের সাধারণ নিয়ম নীতি। 53 নম্বর কোশ্চেন, সাধারণ গতানুগতিক উপকরণের উদাহরণ হলো। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হোয়াইট বোর্ড। তারপর দেখো 54 নম্বর কোশ্চেনে কি বলেছে, অতীতকে মূর্ত করে তোলার উৎকৃষ্ট উপায় হলো। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জাদুঘর। 55 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, CML এর পুরো নাম। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কম্পিউটার ম্যানেজ লার্নিং। পরে কোশ্চেন 56 নম্বর, বিষয়কেন্দ্রিক নকশা আবর্তিত হয়েছে কাকে কেন্দ্র করে। তো এটার সঠিক উত্তর অপশন এ, পাঠ্যসূচি। 57 নম্বর কোশ্চেনে কি আছে, EOEP এর পুরো নাম। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এভালিউশন অফ অ্যান এডুকেশনাল প্রোগ্রাম। পরের কোশ্চেন 58 নম্বর, গ্রেডিংকে আদর্শ মানের ভিত্তিতে কটি শ্রেণীতে ভাগ করা যায়। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 5। তারপরে আছে 59 নম্বর কোশ্চেন, নিরবিচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়নের কথা কোথায় বলা হয়েছে। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শিক্ষার অধিকার আইন 2009-এ। তারপরে দেখো 60 নম্বর কোশ্চেন, সহপাঠী কর্তৃক অ্যাসেসমেন্ট কোন ধরনের অ্যাসেসমেন্টের সঙ্গে সম্পর্কিত। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অ্যাসেসমেন্ট। তো আজকের প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো এখানে আনসারগুলো আছে, দেখো তোমরা চাইলে এখান থেকে মিলিয়ে নিতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।